আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে জমে ওঠার অপেক্ষায় রাজধানীর বিপণী বিতানগুলো। তবে শেষ মুহূর্তের ঝাক্কি ঝামেলা এড়াতে কেউ কেউ এখনই সেরে নিচ্ছেন কেনাকাটা, আবার অনেকেই ঘুরে ঘুরে করছেন বাজার যাচাই। তবে আশানুরূপ ভিড় না থাকলেও দোকানীদের আশা সামনের দিনগুলোতে শপিং মলগুলোতে বাড়বে ক্রেতার সমাগম। মাহি হাসানের রিপোর্টে বিস্তারিত। ঈদের এখনো ঢের বাকি, তবুও প্রিয়জনের জন্য কেনাকাটা সারতে আগেভাগেই রাজধানীর শপিং মলগুলোতে ভিড় জমাচ্ছেন অনেকেই। নজর করা ডিজাইন আর রকমারি পোশাকে ঝলমল করছে বিপণী বিতানগুলো। দেশি বিদেশি পণ্যের পসরা সাজিয়ে ক্রেতা আকর্ষণের সব চেষ্টাই করছেন বিক্রেতারা। চৈত্রের খরতাপের মধ্যে এবারের ঈদে সুতি আর হালকা রঙের কাপড়ের দিকেই ক্রেতাদের বাড়তি মনোযোগ। শেষ মুহূর্তের ঝক্কি ঝামেলা এড়াতে পরিবারের সদস্যদের নিয়ে আগেভাগে শপিং মলে এসেছেন তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সী ক্রেতারা। ঈদে শপিং করতে পাঞ্জাবি পাজামা কিনে আসি। আম্মু চাচ্ছে ওর জন্য একটু ওই যে ঘাড়ারা টাইপের ড্রেস নিতে, একটু ফ্লোই এরকম ড্রেস নিতে। আমার শপিং ডান, ওরও ডান। মার্কেটে বের হওয়ার আগেই তা আমরা সবচেয়ে বেস্ট প্রোডাক্টগুলো ক্রয় করার জন্যই মূলত আসছি আমার বাচ্চাদেরকে এবং ওয়াইফকে নিয়ে। তবে রমজানের প্রথম সপ্তাহের বেচাকেনায় সন্তুষ্ট নন বিক্রেতারা। আগামী সপ্তাহ থেকে বেচাকেনা জমে উঠবে বলে প্রত্যাশা তাদের। এখন থেকে বেচাকেনাটা মোটামুটি আশা রাখি ইনশাল্লাহ ভালো দিকে সামনে আরো যা দিন যাবে আরো ভালো হবে। বেচাকেনা আপাতত তো টুকটাক চলছে আর কি, ওরকম ভালো সেল শুরু হয়নি, তো আশা করি যে সামনে সপ্তাহটা খুব ভালো যাবে আর কি। বান্টি পাবলিতে হিট এবং ওয়েস্টার্ন মাল আছে, আমাদের ঘাড়ারা, লেহেঙ্গা, তারপরে থ্রি পিস, স্টিচটাই বেশি চলে। সামনের কয়েকদিনে পোশাকের সমারোহ যেমন বাড়বে তেমনি বাড়তি ছাড়ের ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন বিক্রেতারা। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।